নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক। তুফানগঞ্জ, কোচবিহার। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন এবং উত্তরপ্রদেশের 9টি বিধানসভা ও পশ্চিমবঙ্গের 6টি বিধানসভার উপনির্বাচনের ফল সামনে এসেছে। মহারাষ্ট্রের প্রত্যাশার চেয়ে বেশি আসন পেয়ে বিজেপি ক্ষমতায় ফিরে এসেছে, কিন্তু ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফল প্রত্যাশা মতো বিজেপির পক্ষে যায়নি। মহারাষ্ট্রে বিজেপি একাই 229টি আসন লাভ করেছে, কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি গতবারের চেয়েও কম আসন 24টি আসন লাভ করেছে। বিভিন্ন এক্সিট পোলের সমীক্ষায় দুই রাজ্যেই বিজেপিকে এগিয়ে রেখেছিল। উপনির্বাচনে উত্তরপ্রদেশে 9টির ভিতর 6টি বিজেপি এবং পশ্চিমবঙ্গের 6টির ভিতর 6টি তৃণমূল জয়ী হয়েছে। এবার আসুন মহারাষ্ট্রের ফলাফল নিয়ে একটু পর্যালোচনা করি। মহারাষ্ট্রের বিজেপি স্ট্রং মুখ মাননীয় দেবেন্দ্র ফডনভিসের নেতৃত্বে লড়ছে। সেখানে বিরোধী পক্ষ ইন্ডিয়া জোটের তাবর নেতৃত্ব ছিল মারাঠা স্ট্রংম্যান বলে কথিত শরদ পাওয়ার, ছিল বাল ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে। সকলকেই পর্যস্ত করে বিজেপির বিজয় রথ এগিয়ে চলেছে। এটা একমাত্র সম্ভব হয়েছে বিজেপি নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য। আর ঝাড়খণ্ডে বিজেপি কেন পর্যস্ত? ঝাড়খণ্ডে দেবেন্দ্র ফডনভিসের মতো বিজেপির স্ট্রং নেতৃত্বের অভাব। ঝাড়খণ্ড রাজ্যের সৃষ্টি হয়েছে মাননীয় অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রীর রাজত্বকালে। ঝাড়খণ্ডের রাজনীতি বুঝতে গেলে সেখানকার জনবিন্যাস বুঝতে হবে। ঝাড়খণ্ডে 26% আদিবাসী ভোট এবং 14% মুসলিম ভোট। আদিবাসীদের ভিতর দুটি প্রধানতম জনগোষ্ঠী, একটি বৃহত্তর সাঁওতাল জনগোষ্ঠী এবং অন্যটি মুন্ডা জনগোষ্ঠী। মুন্ডা জনগোষ্ঠী বিজেপির স্ট্রং নেতৃত্ব শ্রী অর্জুন মুন্ডা আছে। মুন্ডা জনগোষ্ঠীর ভিতর খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না। সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে অধিকাংশই খ্রিস্টান। বিজেপিকে হারাতে খ্রিস্টান লবি কাজ করেছে, কিন্তু বৃহত্তর সাঁওতাল জনগোষ্ঠীর ভিতর স্ট্রং কোনো বিজেপি নেতৃত্ব নেই। এই অভাব পূরণের জন্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে শ্রী চম্পাই সোরেনকে ধার করা হয়েছিল। শ্রী চম্পাই সোরেন পরাজিত এবং বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত। বিজেপির এটা বোঝা উচিত ছিল, কোনো ধার করা জেনারেলকে দিয়ে যুদ্ধে জেতা যায় না। তাছাড়া ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত সোরেনকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করে আদিবাসী সম্প্রদায় ভালোভাবে নেননি। যদিও গ্রেপ্তার করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, কিন্তু দায়টা বিজেপির ঘাড়ে চেপেছে। বনবাসী কল্যাণ আশ্রমের মাধ্যমে জনজাতিদের ভিতর সংঘের সেবামূলক কাজ কোনো প্রভাব ফেলতে পারেনি। হাজার দুর্নীতি করলেও শ্রী হেমন্ত সোরেনের প্রতি আদিবাসীদের সমর্থন অটুট আছে। বিজেপি ভোট পেয়েছে 33%, আর আদিবাসীদের 26% ও মুসলিমদের 14% মিলে 40%-এর উপর ইন্ডিয়া জোট ভোট পেয়েছে। একা বিজেপি বিরুদ্ধে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস, সিপিএম, নকশাল এক হয়ে লড়াই করেছে। ঝাড়খণ্ডের বনাঞ্চলে নকশালদের প্রচণ্ড প্রভাব। সব কিছু মিলিয়ে বিজেপির পরাজয়। ঝাড়খণ্ডের এই ফলাফল ইঙ্গিত করে হাজারো দুর্নীতি করলেও জনসমর্থন থাকলে তার কিছুই হবে না। দুর্নীতির দায়ে মমতাকে গ্রেপ্তার করা উচিত বলে যারা ভাবছেন, তাদেরকে বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ করছি। এবার আসুন পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করি। পশ্চিমবঙ্গে কী ধরনের ভোট হয় তা আমরা সকলেই জানি। তার উপর উপনির্বাচন। তৃণমূল রিগিং ছাপ্পা দিয়ে উপনির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। মিডিয়া রিপোর্ট তাই বলে। মিডিয়াতে সব জায়গায় কভার করেছে। পশ্চিমবঙ্গের মতো এত ছাপ্পা রিগিংয়ের রিপোর্ট অন্য কোথাও পেয়েছেন কি? উপনির্বাচনেও তৃণমূলকে ছাপ্পা রিগিংয়ের আশ্রয় নিতে হয়। বিজেপি রাজ্য নেতৃত্বের ভিতর শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার
ও দিলীপ ঘোষ ছাড়া আর কেউকে এখন দেখা যায়নি। কেন? মাননীয় দিলীপ ঘোষের উপর কোনো অবিচার হলে তা আমাদের মতো পুরনো বিজেপি কর্মীদের মনে ব্যথা লাগে। এটা বিজেপি কেন্দ্রীয় নেতাদের ভাবতে হবে, আর রাজ্য নেতাদের জেলায় পড়ে থেকে সদস্য সংগ্রহ অভিযানকে সফল করতে হবে। আর আছে বিজেপির সাংগঠনিক দুর্বলতা। কাগজে কলমে সব ঠিক আছে, কিন্তু বাস্তবে সব ফাঁকা। পশ্চিমবঙ্গের বিজেপি সংগঠনে কাজের লোকের চেয়ে কাছের লোকের কদর বেশি। পশ্চিমবঙ্গে বিজেপিতে ফাঁকিবাজ সেলফি তোলা নেতায় ভরে গেছে। একটি উদাহরণ দিলেই উপর থেকে তলা পর্যন্ত পশ্চিমবঙ্গের বিজেপি সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা কর্মীদের চরিত্র পরিষ্কার হবে। এখন পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। কিছুদিন আগে মাননীয় অমিত শাহজি এসে পশ্চিমবঙ্গে 1 কোটি প্রাথমিক সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছিলেন। এ পর্যন্ত নাকি 13 লাখ প্রাথমিক সদস্য সংগ্রহ হয়েছে। অঞ্চলে যাদের উপর দায়িত্ব দিয়েছে তারা ঘুমিয়ে আছে। অদায়িত্বপ্রাপ্ত কিছু নেতা নিজেদের উদ্যোগে কিছু কাজ করছে। সদস্য সংগ্রহ করতে গিয়ে কিছু অপ্রিয় সত্য প্রশ্নের সামনে পড়তে হচ্ছে। গত 24 লোকসভা নির্বাচনের পর যেসব বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর হয়েছে তাদের কয়জনের বাড়িতে দায়িত্বপ্রাপ্ত নেতারা গিয়েছেন? এর আগে অনেকেই প্রাথমিক সদস্য হতে চাচ্ছেন না। তাদের বক্তব্য, আমরা জীবন বাজি রেখে ভোট দিয়ে এমএলএ এমপি বানালাম, বিপদের সময় তাদের দেখা নেই কেন? বিশেষ করে কোচবিহার জেলার জেলা সভাপতি ও এমএলএ এমপিগণ শ্রী নরেন্দ্র মোদীর চেয়েও অনেক বড় নেতা হয়ে গেছেন। তারা কোচবিহার কলকাতার বাইরে সাধারণ জনগণ ও কর্মীদের সাথে জনসংযোগ রাখেন না। তুফানগঞ্জে কৃষ্ণপুরের ডিঙ্গার মেলায় বিজেপি ও তৃণমূল নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তৃণমূল জেলা নেতৃবৃন্দ উপস্থিত হতে পারলেও বিজেপি জেলা নেতৃবৃন্দ জনসংযোগের জন্য আসার প্রয়োজন বোধ করেননি। বিজেপি নেতাদের জনসংযোগের কোনো প্রয়োজন নেই, কারণ তারা মাননীয় মোদীজি বা ভগবানের উপরে অবস্থান করেন। হয়তো বিজেপি অনেকেই গায়ে লাগবে, সত্য বলতে পিছপা হলাম না। উত্তরের কণ্ঠ সর্বদাই সত্য ও বাস্তব কথা বলে। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আর আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।